এরপর আমি ইহুদিদের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে আবার জেরুজালেমে ফিরে আসি। শহরের ভেতরে ভেড়ার দরজার কাছে ছিল বেথেস্দা নামে একটি পুকুর। ইয়ার চারপাশে 5টি ছাউনি ছিল, ওন্দ, খন্দা এবং পশ্চাঘাতগ্রস্ত। এমন অনেক অসুস্থ মানুষ সেই ছাউনিগুলোতে শুয়ে থাকত। তাদের মধ্যে একজন লোক 18 বছর ধরে অসুস্থ ছিল। আমি এখন তাকে দেখলাম এবং জানতে পারলাম যে সে অনেক দিন ধরে অসুস্থ। তখন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি সুস্থ হতে যাও? প্রভু, আমি পারি না, কারণ যখন জল কাঁপে তখন আমাকে পুকুরে নামানোর মতো কেউ আমার নেই। আমার আগেই সবসময় অন্য কেউ নেমে আয়। উঠে দাঁড়াও, তোমার বিছানা গুটিয়ে নাও এবং হেঁটে আও। তৎক্ষণা লোকটি সুস্থ হয়ে গেল। সে তার বিছানা গুটিয়ে হাঁটা শুরু করল। কিন্তু এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল বিশ্রামবারে, তাই ইহুদি নেতারা আপত্তি জানালেন। তারা সুস্থ হয়ে লোকটিকে বললেন, তুমি বিশ্রামবারে কাজ করতে পারো না, বিছানা বহন করা আইনত নিষিদ্ধ। ইনি আমাকে সুস্থ করেছেন। তিনি আমাকে বলেছেন, তোমার বিছানা তুলে হেঁটে আও। কেম কথা বলেছে? লোকটি জানত না, কারণ আমি ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। কিন্তু পরে আমি তাকে মন্দিরে খুঁজে পেলাম এবং বললাম, এখন তুমি সুস্থ, তাই পাপ করা বন্ধ করো, না হলে তোমার সাথে আরো খারাপ কিছু ঘটতে পারে। তখন লোকটি গিয়ে ইহুদি নেতাদের বলল, আমি তাকে সুস্থ করেছি। তাই ইহুদি নেতারা বিশ্রামবারের নিয়ম ভঙ্গ করার জন্য আমাকে হয়রানি করা শুরু করলেন। কিন্তু আমি উত্তর দিলাম, আমার পিতা সবসময় কাজ করেন এবং আমিও তাই করি। তাই ইহুদি নেতারা আমাকে হত্যা করার জন্য আরো চেষ্টা করতে লাগল, কারণ আমি কেবল বিশ্রামবারের নিয়মই ভঙ্গ করিনি, আমি ঈশ্বরকে আমার পিতা বলেও ডেকেছি, যে এর ফলে আমি নিজেকে ঈশ্বরের সমান করে তুলেছি। আমি তোমাদের সত্য বলছি, পুত্র নিজের ইচ্ছায় কিছুই করতে পারে না। তিনি কেবল তাই করেন তিনি পিতাকে করতে দেখেন। পিতা কিছু করেন, পুত্র তাই করেন, কারণ পিতা পুত্রকে ভালোবাসেন এবং তিনি কিছু করেন তা তাকে দেখান। বস্তুত পিতা তাকে দেখাবেন কিভাবে এই লোকটিকে সুস্থ করার চেয়েও বড় বড় কাজ করতে হয়। তখন তোমরা সত্যি অবাক হবে, কারণ পিতা এমন মাত্রদের জীবন ফিরিয়ে দেন, তেমনি পুত্র যাকে ইচ্ছা তাকে জীবন দেন। তাছাড়া পিতা কাউকে বিচার করেন না, বরং তিনি পুত্রকে বিচার করার সম্পূর্ণ কর্তৃত্ব দিয়েছেন, এতে সকলে পিতাকে সম্মান করার মতো পুত্রকেও সম্মান করে। কেউ পুত্রকে সম্মান করে না, সে অবশ্যই তাকে পাঠানো পিতাকেও সম্মান করে না। আমি তোমাদের সত্য বলছি, যারা আমার বার্তা শোনে এবং আমাকে পাঠানো ঈশ্বরকে বিশ্বাস করে, তাদের অন্ত জীবন আছে। তাদের পাপের জন্য তাদের কখনো নিন্দা করা হবে না, বরং তারা ইতিমধ্যে যে মৃত্যু থেকে জীবনে প্রবেশ করেছে। এবং আমি তোমাদের আশ্বস্ত করছি যে সেই সময় আসছে, বস্তুত এখনই এসেছে, এখন মর্তেরা আমার কণ্ঠ শুনবে, ঈশ্বরের পুত্রের কণ্ঠ, এবং যারা শুনবে তারা বেঁচে থাকবে। পিতার নিজের মধ্যে জীবন আছে এবং তিনি তার পুত্রকেও একই জীবন দানকারী শক্তি দিয়েছেন, এবং তিনি তাকে সকলকে বিচার করার কর্তৃত্ব দিয়েছেন, কারণ তিনি মনুষ্যপুত্র। এত অবাক হয়ে আর কিছু নেই। সত্যি সেই সময় আসছে এখন কবরে থাকা সমস্ত মৃত ব্যক্তি ঈশ্বরের পুত্রের কণ্ঠ শুনতে পাবে এবং তারা আবার জীবিত হবে। যারা ভালো কাজ করেছে তারা অনন্ত জীবন লাভ করবে, এবং যারা মন্দ কাজ করেছে তারা বিচার ভোগ করবে। আমি নিজের ইচ্ছায় কিছুই করতে পারি না। ঈশ্বর আমাকে এমন বলেন, আমি তেমনি বিচার করি। অতএব আমার বিচার নয় সঙ্গত, কারণ আমি আমার নিজের ইচ্ছা অনুযায়ী না, বরং আমাকে পাঠানো ব্যক্তির ইচ্ছা পালন করি। আমি যদি আমার পক্ষে নিজেই সাক্ষ্য দিতাম, তাহলে আমার সাক্ষ্য বোধ হতো না, কিন্তু অন্য কেউ আমার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন, এবং আমি তোমাদের আশ্বস্ত করছি যে তিনি আমার সম্পর্কে কিছু বলেন তা সত্য। বস্তুত তোমরা ইউহান বাপ্তিস্মদাতার কথা শোনার জন্য লোক পাঠিয়েছিলে, এবং আমার সম্পর্কে তার সাক্ষ্য সত্য ছিল। অবশ্যই মানুষের সাক্ষ্যের আমার কোন প্রয়োজন নেই, কিন্তু আমি এই কথাগুলো বলছি যাতে তোমরা রক্ষা পেতে পারো। ওহন ছিলেন জ্বলন্ত ও দীপ্তিমান প্রদীপের মতো, এবং কিছু সময়ের জন্য তোমরা তার বার্তা নিয়ে উত্তেজিত ছিলে।
কিন্তু ইয়োহানের চেয়ে আমার কাছে আরো বড় সাক্ষ্য আছে, আমার শিক্ষা এবং আমার অলৌকিক কাজ। পিতা আমাকে এই কাজগুলি সম্পন্ন করার জন্য দিয়েছেন, এবং এগুলো প্রমাণ করে তিনি আমাকে পাঠিয়েছেন। এবং আমাকে পাঠানো পিতা নিজেই আমার সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। তোমরা কখনো তার কণ্ঠ শোনোনি বা তাকে মুখোমুখি দেখোনি, এবং তোমাদের হাতে তার বার্তা নেই, কারণ তোমরা আমাকে বিশ্বাস করো না, যাকে তিনি তোমাদের কাছে পাঠিয়েছেন। তোমরা ধর্মগ্রন্থ অনুসন্ধান করো, কারণ তোমরা মনে করো এগুলো তোমাদের অনন্ত জীবন দেয়, কিন্তু ধর্মগ্রন্থ আমার দিকেই ইঙ্গিত করে। তবু তোমরা এই জীবন লাভ করার জন্য আমার কাছে আসতে অস্বীকৃতি জানাও। তোমাদের অনুমোদনের কোন মূল্যে আমার কাছে নেই, কারণ আমি জানি তোমাদের মধ্যে হ্যাশবুরের প্রেম নেই। কারণ আমি আমার পিতার নামে তোমাদের কাছে এসেছি এবং তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছ। অথচ অন্যরা যদি তাদের নিজেদের নামে আসে, তাহলে তোমরা আনন্দের সাথে তাদের স্বাগত জানাও। তোমরা বিশ্বাস করতে পারো না, তাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ তোমরা একে অপরকে আনন্দের সাথে সম্মান করো, কিন্তু একমাত্র ঈশ্বর যার কাছ থেকে সম্মান আসে, তার সম্মানের ব্যাপারে তোমাদের কোন চিন্তা নেই। তবু আমি নই পিতার কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করো, মসি তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। হ্যাঁ, মসি ইয়ার উপর তোমরা তোমাদের আশা রেখেছ। তোমরা যদি সত্যিই মসিকে বিশ্বাস করতে, তাহলে তোমরা আমাকেও বিশ্বাস করতে, কারণ তিনি আমার সম্পর্কে লিখেছেন। কিন্তু যেহেতু তোমরা তার লেখা বিশ্বাস করো না, তাহলে আমি বলি তা কিভাবে বিশ্বাস করবে?